টানা 11 বারের মতো বিশ্বকাপ মঞ্চে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপে খেলেছে দলটি। 1954 আসরে প্রথম অংশ নেয়। মাঝে 7 আসরে ছিল না কোরিয়ানরা। এরপর 1986 বিশ্বকাপ থেকে প্রতি আসরেই দক্ষিণ কোরিয়া খেলছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ফিফা র্যাঙ্কিং 25। দক্ষিণ কোরিয়ার ফুটবল দলকে ডাকা হয় তাইগিউক ওয়ারিয়র্স, কোরিয়ান ভাষায় যার অর্থ এশিয়ার বাঘ। তবে পতাকা জাতীয় প্রতীকে লাল রং থাকায় ফুটবল দলকে রেড বলেও বেশি ডাকা হয়, আর সমর্থকদের বলা হয় রেড ডেভিলস। প্রথম 5 আসরে একটি ম্যাচও জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। তারাই নিজেদের ষষ্ঠ অংশগ্রহণে প্রথম এশিয়ান দল হিসেবে সেমিফাইনাল খেলে। 2002 সালের সেই আসরে জাপানের সঙ্গে যৌথভাবে আয়োজক ছিল কোরিয়ানরা। তবে শেষ 16 কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দেয়। সবশেষ 2 বিশ্বকাপে রেডদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 2018 সালে গ্রুপ পর্বে বাদ পড়লেও প্রথম এশিয়ান দল হিসেবে 4 বারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারায়। এবার দক্ষিণ কোরিয়া এশিয়ান অঞ্চলের বাছাই সি গ্রুপ থেকে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। চীন, সিঙ্গাপুর সবাইকে বিধ্বস্ত করে রেডরা। 2026 ফিফা বিশ্বকাপে এ গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া। 11 জুন এশিয়ান জায়ান্টদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। 18 জুন স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে তারা। 24 জুন দক্ষিণ কোরিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার কোরিয়া দলের কোচ হিসেবে রয়েছেন হং মিয়াংবো। 2024 সাল থেকে দ্বিতীয় মেয়াদে রেডদের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। প্রথম মেয়াদে 2013 থেকে 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1990 থেকে 2002 সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে 136 ম্যাচ খেলেছেন মিয়াংবো। দলটির হয়ে সর্বোচ্চ 58 গোল করেছেন চা বুমকুন। 1972 থেকে 86 সাল পর্যন্ত রেডদের হয়ে খেলেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে তার অনন্য পারফরমেন্সে তাকে এশিয়ার সেরা ফুটবল হিসেবে মনে করেন অনেক ফুটবল বোদ্ধা। দক্ষিণ কোরিয়ার হয়ে সর্বাধিক 142 ম্যাচ খেলেছেন হিউং মিন। 54 গোল করে দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা এই ফরোয়ার্ড। এছাড়া মিডফিল্ডে লি জে সাং, ওয়াং হি চান ও ডিফেন্সে বায়ার্ন মিউনিখের কিম জা গুরুত্বপূর্ণ খেলোয়াড়।